প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে ক্লাসেই পড়ো, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং রুটিন অনুসারে কিভাবে পড়াশোনা করবা, ক্লাস নবম দশম বা এসএসসি প্রস্তুতির ছাত্রছাত্রীর জন্য স্কুল ও প্রাইভেট সময় সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। দৈনন্দিন রুটিন অর্থাৎ আমাদের দৈনিক যে রুটিন অনুসারে সবারই পড়াশোনা করতে হবে, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিবা 2025 সালে, তাদের জন্য অবশ্যই রুটিন নিয়ম ফলো করতে হবে। দৈনন্দিন রুটিন 1 নম্বরে রয়েছে সকাল আনুমানিক সময় 5টা ঘুম থেকে উঠে নামাজ পড়া, অর্থাৎ খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে হবে। 2 নম্বরে রয়েছে সকাল 5টা 15 থেকে 5টা 45 পর্যন্ত সকালে হালকা ব্যায়াম ও যোগ ব্যায়াম করতে হবে, অর্থাৎ নামাজের পরবর্তী সময়টা 15 থেকে 45 মিনিট পর্যন্ত হালকা ব্যায়াম করতে হবে, যা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। 3 নম্বর রয়েছে সকাল 5টা 45 থেকে 6টা ব্রাশ করা এবং স্নান, অর্থাৎ মুখমণ্ডল বা ব্রাশ করতে হবে এবং গোসল করতে হবে। 4 নম্বর রয়েছে সকাল 6টা থেকে 6টা 30 পর্যন্ত নাস্তা খাওয়া, অর্থাৎ সকালে নাস্তা খেতে হবে 6টা থেকে 6টা 30 পর্যন্ত। এই সময়ের ভিতরেই তোমার নাস্তা খেতে হবে। তুমি যদি অন্য একটি সময় চলে যাও তাহলে দেখা যাবে রুটিন মেনটেন করা হবে না। তাই যে সময়টা বলা হয়েছে ওই সময়টাই তোমার সেই কাজ করতে হবে। 5 নম্বর রয়েছে সকাল 6টা 30 থেকে 9টা 30 পর্যন্ত প্রাতকালীন পড়াশোনা, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুনরায় পড়া। আপনার যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যেমন ম্যাথমেটিক্স, ইংরেজি ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো খুব তাৎক্ষণিকভাবে পড়াশোনা নিতে হবে 6টা 30 থেকে 9টা 30 পর্যন্ত, অর্থাৎ এই সময়টায় তোমার যে বইগুলো গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বইগুলো পড়াশোনা নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বরে রয়েছে সকাল 9টা 30 থেকে 10টা পর্যন্ত স্কুলের জন্য প্রস্তুতি নেওয়া, অর্থাৎ তুমি যে দৈনিক স্কুলে উপস্থিত থাকবা ক্লাসে, সেজন্য 9টা 30 থেকে 10টা পর্যন্ত স্কুলের জন্য প্রস্তুতি নিতে হবে। 7 নম্বরে রয়েছে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্কুলে থাকা, অর্থাৎ এই সময়টা তোমার স্কুলে থাকতে হবে। স্কুলে প্রতিটি ক্লাস তোমার যত সময় উপস্থিত থেকে শিক্ষকের পড়ানো সুন্দর মনোযোগ সহকারে শুনতে এবং লিখতে হবে এবং বুঝে নিতে হবে। এই সময়টা 10টা থেকে 4টা পর্যন্ত। 8 নম্বর রয়েছে বিকাল 4টা থেকে 5টা 30 পর্যন্ত বাসায় ফেরা এবং গোসল এবং খাওয়া। বাসায় ফিরতে হবে, গোসল করতে হবে এবং ওই সময়ের ভিতরে খাওয়া সেরে নিতে হবে। 9 নম্বরে রয়েছে বিকাল 5টা 30 থেকে 7টা পর্যন্ত খেলাধুলা ও বিশ্রাম করা, অর্থাৎ তোমার ব্যক্তিগতভাবে কিছু খেলাধুলা করা এবং বিশ্রাম নিতে হবে। 10 নম্বর রয়েছে সন্ধ্যা 7টা থেকে 7টা 30 নামাজ ও নাস্তার সময়, অর্থাৎ 7টায় মাগরিবের নামাজ এবং নাস্তার একটা সময় রয়েছে, সেটা 7টা থেকে 7টা 30। এই আধা ঘন্টার ভিতরে নামাজ পড়তে হবে এবং নাস্তা খেতে হবে। 7টা 30 থেকে হোমওয়ার্ক এবং পাঠ্যপুস্তক পড়াশোনা শুরু করতে হবে, অর্থাৎ তোমার হাতে যেহেতু সময় অনুসারে চলতে হবে, সে অনুপাতে 7টা 30 থেকেই তোমার হোমওয়ার্ক শুরু করতে হবে এবং পাঠ্যপুস্তকের পড়াশোনা রাত 9টা 30-এর ভিতরে শেষ করতে হবে। 11 নম্বর রয়েছে রাত 9টা 30 থেকে 10টা পর্যন্ত। এই সময়ে রাতের খাবার খেতে হবে, কারণ সময়টার উপরে অনেক গুরুত্ব দিতে হবে। যদি সময়ের উপরে তুমি গুরুত্ব না দাও তাহলে তোমার দেখা যাবে কোনো না কোনো এক সময় এই সময়ের জন্যই তুমি ব্যর্থতা হবে। তাই সময়টাকে যত সম্ভব গুরুত্ব দিতেই হবে। 12 নম্বর রয়েছে রাত 10টা থেকে 10টা 45 পর্যন্ত অতিরিক্ত পড়াশোনা, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় যেমন সায়েন্স, গণিত, ইংরেজি, এই বিষয়গুলো তোমার এই সময়টার ভিতরে কভার করে নিতে হবে। 13 নম্বর রয়েছে রাত 10টা 45 থেকে 11টা
15 পর্যন্ত আগামী দিনের জন্য প্রস্তুতি এবং পাঠ্যসূচি পরিকল্পনা করতে হবে। 14 নম্বর রয়েছে রাত 11:15 থেকে 11:30 পর্যন্ত হালকা বই পড়া, পাঠ্য বই, সাধারণ জ্ঞান ইত্যাদি বইগুলো তোমার পড়তে হবে। রাত 11:15 থেকে 11:30 পর্যন্ত হালকা বই পড়া, যেমন বেশি প্রেশার না নিয়ে যে সহজ যে বইগুলো আছে সেই বইগুলো নিয়ে এখানে পড়া শেষ করতে হবে। 15 নম্বর রয়েছে রাত 11:30 থেকে ঘুমানোর প্রস্তুতি নিতে হবে এবং শুয়ে যেতে হবে, খুব তাৎক্ষণিকভাবে ঘুমিয়ে যেতে হবে। তোমরা কেন ঘুমাবে? বিষয়টা হলো এমন যে তুমি খুব তাড়াতাড়ি যে সকালে উঠতে পারো এবং এই রুটিন অনুসারে তুমি এই নিয়ম অনুসারে ফলো করে যে তোমার একটি জীবনে সফলতা অর্জন করতে পারো, তাই রাতে তোমাকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে।